আর গরু ব্যবসা আমরা করবো না। মানে কি সমস্যা হচ্ছে? সমস্যা রাস্তায় ধরছে, পুলিশ প্রশাসন ধরছে, আর প্রশাসন ছেড়ে দিলে আমাদের মানে গোরক্ষক বাহিনীরা ধরছে। করলো মোদী সরকার, ওনার ভোট দিয়ে এখন জিতে, এখন তো আমাদের গরু টরু বিক্রি হচ্ছে না। এখন কি করবো এই গরুগুলো, কি করবো আমরা? না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। দেখা আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মেতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। এবছরে এমন একটা করে দিল মোদী সরকার যে আমাদের কোনো লাইন নেই, আমাদের মরা ছাড়া। এখন আমাদের একটাই পথ, আমাদের মরতে হবে। সরকার কি এটাই চায় যে আমরা মরবো? আমরা সরকার এনে নতুন সরকার গঠন করে আমরা কি মরতে চাই? বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি। এখন আমার পশু কুরবানি দেবে, সেটা 14 বছরের, তাদের কি কোনো বার্থ সার্টিফিকেট আছে? দর্শক, ভারতে কুরবানি নিষিদ্ধ করে দেওয়ায় এবার রীতিমতো ফেঁসে গিয়েছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি সরকার। হিন্দুত্ববাদীরাই খেপে গিয়েছে, যারা সারা বছর গরু লালন পালন করত এবং কোরবানির সময় মুসলমানদের কাছে বিক্রি করত, তারা এবার রাজপথে নেমে পড়েছে এবং তারা আজকে হতাশাযুক্ত হয়েছে। আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবাক না হয়ে পারবেন না। এবার তাদের নিষিদ্ধ করার সাথে সাথেই বিজেপির পতন ঘণ্টা বেজে গিয়েছে, পদত্যাগ করতে বাধ্য হচ্ছে। আসুন বিস্তারিত লাইক করে শেষ পর্যন্ত দেখতে রাখি। কোনো বার্থ সার্টিফিকেট আছে? প্রায় 3 কোটি মুসলমান বসবাস করে পশ্চিমবঙ্গে। সেখানে দাঁড়িয়ে আপনি একজন সম্প্রদায়ের নেতা হিসেবে কাজ করছেন। সেই দিক দিয়ে 3 কোটি মুসলিম সম্প্রদায়কে কীভাবে আশ্বস্ত করবেন? কারণ ভারতবর্ষ 2 নম্বর আছে বিশ্বের মধ্যে বিফ এক্সপোর্টে। পাশাপাশি যে বিফ কোম্পানি থেকে চাঁদা দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু ভারতীয় জনতা পার্টিকে সবথেকে বেশি চাঁদা দিচ্ছে। তারপরেও যে পশ্চিমবঙ্গে গরু হত্যা নিয়ে যে কঠোর পদক্ষেপ নিয়েছে, তাতে কি মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা কুরবানি দেয়, যারা উৎসর্গ করে নিজের দেখুন, যে জিও বেরিয়েছে বা যে বলি উল্লেখ করে, যেটা গোহত্যা সম্বন্ধে যে জিও বেরিয়েছে বা যে অর্ডার বেরিয়েছে, সেটা কোনো মতেই মুসলমান সম্প্রদায়ের যে কুরবানি বা যেটা ঈদুল আজহা, এটার সঙ্গে এক করলে চলবে না। এটা গোটা বিশ্বের মুসলমানরা 1 মাস ব্যাপী যেমন রোজা রাখার পর খুশির ঈদ পালন করে, ঈদুল ফিতর পালন করে, একইভাবে ঠিক ওই সময়ের থেকে 2.5 মাস পরে চাঁদ দেখে কুরবানি হয়। এখানে কোনো কম্প্রোমাইজ মুসলমান সমাজের মানুষ করবে না। তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রী আমাকে পার্সোনালি বলেছেন যে আপনি একজন মুসলিম সমাজের মানুষ, দায়িত্বশীল নেতৃত্ব, একটা নতুন পার্টিতে বিলং করছেন বা বিধানসভায় সদস্য হচ্ছেন, আপনি দেখুন এই সম্প্রদায় যেন ওপেন কিছু না করে, সাইলেন্টলি করতে বলেছে, ঘেরাঘোরা জায়গাতে, নিজেদের জায়গাতে, যাতে অপরের কোনো অসুবিধা না হয় সেটা দেখার জন্য বলেছেন। আমি আপনাদের মাধ্যমে আজকেও দুপুরে 12টার পরে প্রেস কনফারেন্স করে বলেছি, কালকে বিধানসভায় দাঁড়িয়েও বলেছি। তো আমরা বলবো, মুসলমান সমাজের এই পবিত্র কুরবানি নিয়ে কোনো এত যে বিভিন্ন রকম ধরনের প্রচার আসছে, ভয় দেখানো হচ্ছে, ভীতি দেখানো হচ্ছে, এতে একশনের কতিপয় স্বার্থন্বেষী মানুষ এটাকে বেশি বেশি করে মুসলিম সমাজের এই ঈদুজ্জোহাকে নিয়ে কথা বলছে। এগুলা মোটেই, আর একদম কিছু পুলিশ আধিকারিক তাদের নিজেদের এই সরকারের কাছে তাদের নাম্বার বাড়ানোর জন্য তারা অতিরঞ্জিত কিছু নির্দেশিকা দিচ্ছেন। কাউকে বলছেন এই 14 বছরের পশু দেখাতে হবে, তারপরে কোরবানি দেওয়া হবে। আমি সেই সব পুলিশ আধিকারিককেও বলবো, আর রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বলেছি যে একজন পশু কুরবানি দেবে, সেটা 14 বছরের, তাদের কি কোনো বার্থ সার্টিফিকেট আছে? তো কি করে তার বছর নির্ধারণ করবে? হিন্দু সম্প্রদায় কোথায় গোমাতার কোনো আমাদের অসুবিধা নেই, ওনাদের গোমাতা ওনাদের ধর্মের মতো তেনারা গোমাতা বলবেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যেটা আপনাদের একজন সাংবাদিক বলল, ভারতবর্ষের আগে দেখুন যে ভারতবর্ষ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হয়, গরু বা মোষের মাংস এক্সপোর্ট ইম্পোর্ট হয়। তারা কারা করে? তারা বেশিরভাগটাই দিল্লিতে যতগুলি কসাইখানা আছে, শাটার হাউস আছে, তো এদের অধিকাংশই হিন্দুত্বরা চালায়, হিন্দু মালিকানা চালায়। তারা কোটি কোটি টাকা
গভর্নমেন্টকেও রেভিনিউ দেয়, তারা ফরেন মানিও সংগ্রহ করে। আর না তো গলায় দড়ি দিতে বলো আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। দেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে, কি অবস্থা। শুভেন্দু অধিকারী আছে, তুই গোয়াদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে। আমার স্বামী ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। বিধায়িকা হচ্ছে কি আপনার রেখা পাত্র বিভিন্ন জায়গায় রাস্তায় গরু আটকে দিচ্ছে, ওরাও তো ভয় পাচ্ছে। উনি মহিলা হয়ে একটা মহিলাদের কিভাবে কষ্ট দেয়, কিভাবে এরকম ইয়ে করে। উনি তো গোবরটা ফেলতে বলুন, তারপরে বুঝতে পারবে কতটা কষ্ট। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে। আমার স্বামী ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো, কি করে করব? বিজেপি সরকার এসে আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। আর না তো গলায় দড়ি দিতে বলো আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। দেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? ও তো বাচ্চাকে হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আর আমরা কি দিয়ে মানুষ করাবো? আমরা খেটে খাই, গোবর ফেলে খাই, এই তো খাটাল ধুয়ে এসছি। আমরা ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াই, আমরা ভদ্রভাবে নয়, আমরা লেখাপড়া জানি না। ও কি ও তাদের সরকারকে বলো আমাদের এবারটা মুকুব করে দিতে বলো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে, কি অবস্থা। আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি সরকার তারা মনে করেছিল ঘোষণা দিয়েই তারা এবার বাংলাদেশকে ভয় দেখিয়ে দিবে, কিন্তু বাংলাদেশে যে পরিমাণ কোরবানি হয় সেই পরিমাণ গরু বাংলাদেশে রয়েছে। যদি ভারত থেকে সেগুলা আনা না হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো হবে। আর ভারতে যদি কোরবানি গরুকে নিষিদ্ধ করে দেয়, অন্য প্রাণী দিয়েই মুসলমানরা কোরবানি দিতে পারবে। এবং কি বকরি দ্বারা কোরবানি করা আরো উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বকরি দ্বারা কোরবানি করেছেন। আর ভারতে বকরি জবাইয়ের বকরির ক্ষেত্রে কোনো এরকম নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, শুধু দেওয়া হয়েছে গরুর উপর। প্রিয় দর্শক, আসুন আমরা আজকের মতো